দেখো, আমি যে পরিবেশে বড় হয়েছি সেটা হচ্ছে সেন্ট পলসে টোটালি অ্যাংলিসাইজড বা ইংলিশ গান বাজনা। বাংলা গান মানে আমরা ওই বেঙ্গলি সোসাইটি প্লেতে হয়তো দুটো গান গাইলাম, মানে সেটা কোরাসে গাইলাম, তার বাইরে একদম না। কিন্তু বাড়ি যখন ফিরতাম হরিশ্চন্দ্রপুরে, সেখানে আমার 4 দিদির মধ্যে 2 দিদি কলা ভবনের ছাত্রী, আর অন্য 2 দিদিও শান্তিনিকেতনে বড় হয়েছেন। বাসবী দত্ত আমার ছোটদি, মানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের খুব ফেভারিট স্টুডেন্ট ছিলেন, এবং নীলিমা সেনের বাড়িতেই বলা যায় যে বড় হয়েছেন। চুয়াদি আমার ছোট দিদিও ভেরি ক্লোজ ফ্রেন্ডস। সো ওই একটা গানের পরিবেশ শুধু দিদিদের জন্য না, আমার জ্যাঠামশাই, আমার বড় মেজো সেজো রাঙা জেঠু, উনি ভিয়েনায় পড়াশোনা করেছিলেন, চোখের ডাক্তার ছিলেন, ডক্টর পিনাকি রায়, এবং ওইখানেও হি হ্যাড ডান হিজ ভায়োলিন কোর্সেস। আচ্ছা, মানে সিনিয়র পজিশন অবধি। আমি যা শুনেছি, দাদুকে তো দেখিনি, উনি পাখওয়াজ বাজাতেন। এবং গ্রামে আমাদের পরিবার একটা জমিদারের পরিবার ওইখানে। যাই হোক, তো গ্রামে একটা মানে দাদু টু এনকারেজ কালচারাল অ্যাক্টিভিটিস নিজে নিজে চুপি চুপি চাদর মুড়ি দিয়ে বা যে করে হোক ওই বাড়িতে পৌঁছে যেতেন যেখানে গান বাজনা হচ্ছে বা কেউ গান রেয়াজ করছে বা শিখছে, এবং সেখানে 10টা টাকা করে জানলাতে বা যেখানেই হোক দিয়ে আসতেন তখনকার দিনে। টকিং অ্যাবাউট ওয়েন, যে আমি নাকি হামাগুড়ি দিয়ে ওই ঢাকিদের একটা জায়গা আছে, এখনও আছে আমাদের বাড়িতে, এখনও প্রায় 20টা ঢাক বাজে দুর্গাপুজোর সময়। তো ওই ঢাকের আওয়াজের মধ্যে আমি গিয়ে শুয়ে পড়তাম। রিদম ইজ অলওয়েজ বিন উইথ মি। সো পরিবেশটা বলতে পারো যে গান বাজনা আমার কিন্তু বাড়ি থেকে বেশি। আর সেন্ট পলসে যেটা হয়েছিল সেটা হচ্ছে কোয়ার মিউজিক, সেটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে।